শিশুর স্লিপ রুটিন তৈরির চমৎকার উপায়, ঘুমের উন্নতির জন্য কার্যকর পদ্ধতি। শিশুর ঘুম শুধু তার বিকাশের জন্যই নয়, বাবা মার মানসিক শান্তির জন্যই অপরিহার্য। বেশিরভাগ বাবা মাই সবার কাছে কমপ্লেন করেন শিশু কিছুতেই রাতে ঘুমাতে চায় না, ঘুমালেও রাতে অনেক দেরি করে ঘুমায়, অসময়ে তারা অনেক বেশি ঘুমিয়ে নেয়। বাবা মাদের নিজস্ব ঘুমের সময় অর্থাৎ রাত্রিবেলা তখন অতিরিক্ত বেশি চিৎকার করে, কান্নাকাটি করে, কিছুতেই ঘুমাতে চায় না, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কমপ্লেন গুলো বাবা মারা সবার কাছেই প্রায় করে বসেন। আসুন সকল বাবা মাদের উদ্দেশ্যে এই অবস্থার কথা মাথায় রেখে আমি চমৎকার কিছু উপায় এবং কার্যকরী কিছু পদ্ধতি সংগ্রহ করতে পেরেছি। আজকের ভিডিওর মাধ্যমে সেগুলি আমি উপস্থাপন করব। আজকের ভিডিওতে আমি আলোচনা করব স্লিপ রুটিন তৈরির জন্য, স্লিপ রুটিনে শিশুকে অভ্যস্ত করার জন্য যে যে উপায়গুলি রয়েছে এবং যে যে কার্যকরী পদ্ধতিগুলি রয়েছে সেগুলি নিয়ে। আপনাদের অনুরোধ রইল ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখুন। চ্যানেলে যারা নতুন এসেছে তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে পাশে থাকার। এই চ্যানেলেই আমি শিশুদের জন্য নিত্য নতুন আপডেট প্রদান করি, যেগুলো বাবা মা এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য হেল্পফুল হবে। ফিরে আসছি আজকের আলোচনায় শিশুর স্লিপ রুটিনে কিভাবে অভ্যস্ত করাবেন এবং সেগুলি মেনটেন করার উপায় এবং পদ্ধতি নিয়ে। প্রথম উপায় হলো শিশুর জন্য নির্দিষ্ট ঘুমের সময় তৈরি করুন। ঘুমের সময়টুকু ছাড়া তাকে বিছানাতে নিয়ে যাবেন না। নিয়ে গেলেও বিছানাতে ঘুমের পরিবেশ রাখুন, সেখানে ছোটখাটো টেডি বিয়ার, বালিশ ইত্যাদি রাখুন। দিনের বেলাতে পাওয়ার ন্যাপ অর্থাৎ ছোটখাটো ঘুমের যে চাহিদা সেটা শিশুদের মধ্যে বয়স ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে। নবজাতক শিশু অবস্থা থেকে ভাবলে নবজাতক শিশুদের কিন্তু এই ন্যাপ অর্থাৎ ছোটখাটো ঘুম খুব বিশেষভাবে প্রয়োজন হয়। শিশু বড় হওয়ার সাথে সাথে এই ন্যাপের পরিমাণ কিন্তু ধীরে ধীরে কমে আসে। নবজাতক অবস্থা থেকে শিশু ধীরে ধীরে বড় হলে তার এই ঘুমের পরিমাণ, এই পাওয়ার ন্যাপের পরিমাণ কিন্তু মেনটেন করতে হবে। এর পরের উপায়টি হলো যখন শিশুকে ঘুম পাড়াতে চাইছেন তার ঠিক 20-30 মিনিট আগে শিশুর জন্য ঘুমের পরিবেশ তৈরি করুন এবং তাকে সংকেত দিন যে তার ঘুমের সময় হয়েছে। তার আগে ঘুমের পরিবেশ তৈরি করার জন্য পরিবেশটাকে শান্ত করে দিন। এর পরের উপায়টি হলো যদি সম্ভব হয় শিশুর স্বাস্থ্য বিবেচনা করে ঘুমের পূর্বে তাকে স্নান করানো, কিংবা সম্ভব না হলে সেটা যদি রিস্ক মনে হয় সেক্ষেত্রে কিন্তু ভেজা টাওয়েল বা ভেজা গামছা দিয়ে তার গা হাত পা মুছিয়ে দিতে পারেন। এতে শিশুর শরীর শীতল হবে, যা শিশুর ঘুমের জন্য কিন্তু সহায়ক হবে। এর পরের উপায়টি হলো শিশুকে ঘুম পাড়ানোর পূর্বে শিশুর শরীরে হালকা মালিশ করুন। মৃদু স্পর্শ দ্বারা শিশুকে শান্ত হতে সাহায্য করুন। ধীরে ধীরে আলতো করে করে তার গায়ে হাত বুলিয়ে কিংবা কোনো একটি মৃদু স্পর্শ দিয়ে তাকে শান্ত করতে সাহায্য করুন। তাতে কিন্তু এই মৃদু স্পর্শের কারণে শিশুর চঞ্চল পেশি এবং স্নায়ুগুলো ধীরে ধীরে শিথিল হবে এবং শিশু ধীরে ধীরে শান্ত হবে। প্রয়োজনে আপনি একটি পালকও নিতে পারেন, পালক দিয়ে মৃদু স্পর্শ করে শিশুকে শান্ত করতে পারেন এবং ধীরে ধীরে শিশুর শরীরে মালিশও করতে পারেন, সেটাও কিন্তু এফেক্টিভ হবে। এর পরের উপায়টি হলো শান্ত পরিবেশ তৈরি করা। হ্যাঁ, মৃদু গান চালানো কিংবা বাবা মারা নিজেরা গুনগুন করে গান গাওয়া, ছড়া আওড়ানো, হালকা দোলনার ব্যবস্থা করা। ঘরের মধ্যে বাবা মা, পরিচর্যাকারী কিংবা অন্যান্য পরিজনদের মধ্যে কিন্তু নিজেরাও মৃদু স্বরে কথা বলা এবং ঘরের মধ্যে কোনো টিভি না চালানো। শিশু যে ঘরে আছে সেই ঘরে আলো মৃদু রাখা সত্ত্বেও বাবা মা মোবাইল না ব্যবহার করা। হ্যাঁ, যেখানে কিন্তু ওই আলো শিশুর দৃষ্টি আকর্ষণ করতে পারে সেটি ছোট শিশু হয়ে থাকলেও। এর পরের উপায়টি হলো পারলে ঘুমের সময় পোশাক পরিবর্তন করানো। ঢিলে ঢালা এবং নরম পোশাকে শিশুকে অভ্যস্ত করানো। এর পরের উপায়টি হলো নিজেদের ঘরের আলো বন্ধ করা সত্ত্বেও, মৃদু করা সত্ত্বেও জানলা দিয়ে কিন্তু প্রতিবেশীর আলো কিংবা রাস্তার আলো চলে আসতে পারে। সেক্ষেত্রে তাই জানলা দিয়ে যাতে যথাযথ আলো না আসে সেক্ষেত্রে জানলা বন্ধ করা কিংবা মোটা পর্দার ব্যবহার করা যেতে পারে, যা ঘরের আলো কমাতে কিংবা আলো বন্ধ করতে সহায়ক হবে। অন্ধকার পরিবেশে শিশুর ঘুম কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। এছাড়াও শব্দবিহীন ফ্যানের ব্যবহার করা। হ্যাঁ,
অনেক বাবা মাই আছে বাচ্চাদের জন্য টেবিল ফ্যানের ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এর আওয়াজে শিশুর ঘুমের ক্ষেত্রে বিঘ্নিত হতে পারে। তাই শব্দবিহীন যে ফ্যানগুলো, সেগুলো যদি তার জন্য ব্যবস্থা করা যায় সেটা কিন্তু খুব ভালো হবে। এর পরের উপায়টি হলো, শিশু যদি এসিতে থাকে সেই টেম্পারেচারের পরিমাণ যাতে খুব বেশিও না হয় আবার খুব কমও না হয়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এর পরের উপায়টি হলো, শিশুর ঘুমের জায়গাটি নিরাপদ করুন। হ্যাঁ, শিশু যে স্থানে ঘুমাবে সেখানে একাধিক ঝুমঝুমি, খেলনা ইত্যাদি রেখে ঘিঞ্জি পরিবেশের সৃষ্টি করবেন না, তার চারপাশে রাখবেন না। অতিরিক্ত খেলনা, অতিরিক্ত বালিশ কোনোটাই দেবেন না। পরিমিত খেলনা, পরিমিত বালিশ এগুলোই দেবেন। প্রয়োজন মতো তাকে ঘুম পাড়ানোর জন্য খেলনা নিতে পারেন, কিন্তু সেটা তার আশেপাশে রাখার প্রয়োজন নেই। প্রয়োজন মতো পরিমিতই রাখবেন। এর পরের উপায়টি হলো, ঘুম পাড়ানোর ঠিক আগে আগে শিশুকে খাওয়ানো। ভরা পেটে থাকতে থাকতে শিশুকে ঘুম পাড়ানো। খিদে না থাকলে জেগে ওঠার সম্ভাবনাও কম হবে। বিশেষত রাতের ক্ষেত্রে এই নিয়ম মেনটেন করানো খুব গুরুত্বপূর্ণ। এই সমস্ত ঘুমের সময় মেনটেন করার ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট ধারাবাহিকতা রাখতে হবে, অর্থাৎ প্রত্যেক দিন ওই নির্দিষ্ট সময়ে কিন্তু ঘুম পাড়াতে অভ্যস্ত করতে হবে। তাতে ওই শিশুর মধ্যে একটি বায়োলজিক্যাল ক্লক তৈরি হবে, করলেই কিন্তু ধীরে ধীরে ওই নির্দিষ্ট সময়ে শিশু ঘুমের জন্য অভ্যস্ত হবে। এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। প্রথম দিকে এই সমস্ত বিষয়গুলো মেনটেন করা একটু চ্যালেঞ্জিং মনে হতে পারে, কিন্তু পরে পরে দেখবেন আপনাদের নিজেদেরই খুবই এটি সহায়ক হচ্ছে। শিশুর বাবা মা ছাড়াও পরিচর্যাকারী এবং অন্যান্য ফ্যামিলি মেম্বারদেরও এই নিয়মগুলি মেনটেন করতে শেখানো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু শিশুর ঘুমের বিভিন্ন রকম পরিবর্তন হতে পারে, সেই মতো কিন্তু এই রুটিনটাকেও অ্যাডজাস্ট করতে হতে পারে এবং সেটা বাবা মা বুঝে সেই মতো সামঞ্জস্য করবেন। এরপরের উপায়টি হলো, রাতে যে সমস্ত শিশুরা উঠে পড়ে সেক্ষেত্রে কিন্তু শিশু ঘুম ভাঙলে তৎক্ষণাৎ তাকে তুলবেন না। শিশু না কাঁদলে কিছুক্ষণ তার জন্য অপেক্ষা করুন। অনেক সময় শিশুর ঘুম ভাঙলেও সে নিজে থেকেই আবার ঘুমিয়ে পড়ে, সেই সময়টুকু তাকে দিন। যদি শিশু কেঁদে ওঠে তখন তাকে কোলে নিন, তারপর মাথায় হাত বুলিয়ে বুলিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করুন। মনে রাখবেন, শিশু জেগে গেছে মানে তৎক্ষণাৎ ঘরের ভেতরে আলো জ্বালাবেন না। প্রয়োজনে মৃদু আলো জ্বালুন কিংবা টর্চ ব্যবহার করলেও সেটা অল্পভাবে, যাতে শিশুর চোখে সরাসরি না পড়ে সেদিকেও খেয়াল রাখুন। কেননা টর্চের তীক্ষ্ণ আলো পড়লে বা রিফ্লেক্ট করলে শিশুর চোখের ঘুম উড়ে যেতে পারে, সে কারণে প্রয়োজন মতো মৃদু আলোর ব্যবহার করুন। এর পরের উপায়টি হলো, শিশুর সম্পূর্ণ ঘুমিয়ে যাওয়া পর্যন্ত কোলে অপেক্ষা করাবেন না। শিশুর সম্পূর্ণ না ঘুমানো পর্যন্ত শিশুকে নিয়ে কোলে অপেক্ষা করবেন না। শিশুর তন্দ্রাচ্ছন্ন ভাবেলেই শিশু তন্দ্রা ভাবেলেই তাকে আস্তে আস্তে বিছানায় শুইয়ে দেবেন, দিয়ে আবার ঘুম পাড়াবেন। কেননা বেশি ঘুমিয়ে যাওয়া পর্যন্ত কোলে অপেক্ষা করালে তারপরে যখনই বিছানায় শোয়াতে যাবেন সে তখন শিশু ছ্যাঁত করে ওঠে। সে সে ওই আলিঙ্গনটা, সেই আদরটা, ওই কোলটা সে আর পায় না, তার ঘুমটা তৎক্ষণাৎ ভেঙে যায়। তাই অল্প তন্দ্রা ভাবেলেই তাকে শুইয়ে দেওয়ার চেষ্টা করুন। বাবা মা এবং পরিচর্যাকারীরা সুচিন্তিতভাবে এই রুটিনগুলো কিন্তু মেনটেন করতেই পারেন। এটা যে শুধু শিশুর ঘুমের মান উন্নত করবে তা নয়, শিশু অবস্থা থেকে শৃঙ্খলা তৈরি হবে এবং সুস্থ অভ্যাসের ভিত্তি স্থাপন হবে। এতে বাবা মাও নিজেদের জন্য একটু সময় বের করে নিতে পারবে। বাবা মার মানসিক এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে কিন্তু এই রুটিনটা বাবা মাদের জন্য খুবই কার্যকরী হবে। বিশেষত শিশুর মা যে একদমই সময় পায় না যথাযথভাবে ঘুমানোর, শিশু অবসর সময়ে যখন তখন ঘুমিয়ে নেয়, কিন্তু মায়ের দ্বারা সেই সময়ে ঘুমানো হয়তো সম্ভব হয় না, শিশুর জন্য বিভিন্ন রকম কাজ থাকে। মায়ের ঘুমের সময় শিশু বারবার উঠে পড়ে। এই রুটিনটা কিন্তু মেনটেন করালে মায়ের জন্য খুব হেল্পফুল হবে। প্রত্যেকটি মা কিন্তু এই রুটিনটি যদি অনুসরণ করেন অবশ্যই উপকৃত হবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ফিরবো আবারও নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো আলোচনায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, শিশুর প্রতি খেয়াল রাখুন। শিশুর ভালোর জন্য এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো অনুসরণ করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকন দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।